আমি আরবির খাম্মুনি। আমি পুলিশ, আপেলে এখন ধরে নিয়ে যাব। দেখ অবস্থা কেমনে ঘুমাইতেছে, ঘুমাইবো না? সারা রাইতি মোবাইল চালায়, আছে না একটা নাপ্তার বাক্স, চুলগুলারে কেমন কাউয়ার বাসা বানায় রাখছে। একটা বেনিও তো পাকায় ঘুমাইতে পারতি। তোর এই মোবাইল হইলো সব নষ্টের গোড়া। এটা নষ্ট হইলে আমার শরীরে এক কলসি রক্ত হইতো। তুলি, তুলি। হ্যাঁ মো, তুই এদিকে কেমনে পড়ে রইছিস কে? লেখাপড়া নাই? সারা রাত কি চুরি করছিলি? চোরেরা রাত ভরে চুরি করে সকালে ঘুমায়। তুই রাতে কি করছস? লিজারে ফোন দে, জিজ্ঞেস কর হাসবো না করছি আইবনি। আমু, আপু না আসলে সমস্যা কি? আমি খেয়ে ফেলামু। ওইটা তুই কইলেও খাবি, না কইলেও খাবি। তোরে তো আর আটকায় রাখা যাইব না। খাইলেও দোষ, না খাইলেও দোষ। আমার ফুকি ঝুঁকি কপাল। হ্যালো আপু। কে? হ্যালো, কে আপে? মামুনি, তোমার আমুর কাছে ফোনটা দাও তো। আপে কি? আরাবি, তোমরা আজকে আমাদের বাসায় আসবা? আমি একটা কথা বলি, এটা লং নাম্বার। আলাবি এখানে থাকে না। রং নাম্বার? আমি তো ঠিক নাম্বারই দিছি। তুই আবার রং নাম্বারে কল দিছস? আমার টাকাগুলো সব শেষ করবি। আমু, আমি তো ঠিকই কল দিছি। রং নাম্বার কখন গেল বলতে পারি না তো। খামুনি, নানু তোমালে বকা দিছে? চিন্না ফলাইছি দুষ্ট বুড়ি। আপে কে? আমি আরবির খাম্মুনি। আমি পুলিশ, আপেলে এখন ধরে নিয়ে যাব। তোমারে সেদিন চুর বানাইছি মনে আছে? না, আমি চুল না। আম্মু, আমি চুল না। মামা, ওই জামাটা বের করেন তো। একটা কেন, আরো কয়টা দেখাই তোমারে, তাইলে পছন্দ করতে সুবিধা হইব। না মামা, আপনার এত কষ্ট করার দরকার নাই। আমি আবার বেশি এলোমেলো পছন্দ করি না। আরে সমস্যা নাই, এলোমেলোই তো হইব। আমার অভ্যাস আছে এলোমেলো ঠিক করার। এই ড্রেসটা কেমন হইব মামা? এইটা আমার দোকানের সবচেয়ে ভালো 3 পিস, এটা দিব। মামা, ওই নিচেরটা দেখান। এইটা, আরে এইটার কথা তো আমি ভুলেই গেছিলাম। এইটা প্রথমটার চেয়ে 1000 গুণে ভালো। মামা, আপনার সাইডের 3 পিসটা একটু দেখি। আমি আবার বেশি এলোমেলো পছন্দ করি না। ও এইটার কথা তোমার আর কি বলবো। আমার দোকানের সেরা 3 পিস। মানুষ 96 বছর তপস্যা করেও এমন 3 পিস পাইব কিনা সন্দেহ আছে, বুঝলা? তোমার বুদ্ধি আছে, এক্কেরে তাজা জিনিসটাই ধরছো। আগের গুলো আছে, এটা বেস্ট বেস্ট। মামা, আপনার মাথার উপরেরটা দেখি। এইটাও কি পছন্দ হয় নাই? এইটা হইছে, কিন্তু ওড়নাটা এমন কেন মামা? উড়না আবার কি দোষ করলো? ওড়নার ডিজাইনটা অন্যরকম হইতো, এটা ভালো লাগতেছে না। ওড়নাটা পাল্টাইয়া দিবেন। আমরা লাখ টাকার বেতন দিয়ে উড়নার ডিজাইনার রাখছি, আর তোমার পছন্দ হয় না? একটা কাজ করো, তুমি নিজেই একটা 3 পিস ঘরে বানায় নাও। কই থেকে যে এইসব কাস্টমার আসে। রাগ কইরেন না মামা। আচ্ছা, এটাই দেন, ভালো ব্যাগে দিয়েন। আমার দোকানে যা দেখতেছো সবই ভালো ব্যাগ। আচ্ছা মামা, 3 পিসে কি রং উঠবে? হা হা হা, আমার 3 পিসের রং? মাথা মগজ ঠিক আছে তো তোমার? আরে সকাল বিকাল কালা সাবান দিয়ে এই 3 পিস ধুইলেও এক ছিটা রং উঠাইতে পারবা না। যদি উঠে আমার কাছে নিয়ে আইবা, পয়সা ফেরত দেবো। আমি বাটপাটি বিজনেস করি না। মামা, 3 পিস নতুন তো, আমার আগে কেউ পরে নাই তো আবার। আচ্ছা আচ্ছা, নতুন নতুন দিয়া দেন। দাম কত জানি বলছিলাম? 1000 কইস? আল্লাহ, এত দাম আমি কখন কইলাম? আমি 1000 বলছি, উনি আমার 1000-এ দিয়ে দিতেছে। তাইলে তো উনার অনেক লাভ হইছে। আর একটু কমায়া বলতাম। দূর, আমুর সাথে আসলে ভালো হইতো। আমি ঠইকা গেলাম, কেমন ডাকাতের মতো আমার একা বাচ্চা মেয়ে পাইয়া ঠকাইয়া দিল। আইসস, দেই কি আনসস? একলা একলা তো কিডনালি, আমার সবুজ শৈলী না। কইলাম রান্না কইরা লই, আমার সাথে বিকালে যাইস না, শুনলি না কথা। ঢ্যাং ঢ্যাং কইরা নিজেই একলা গেলি। দেহি কি 3 পিস আনসস? আম্মুরে বুঝতে দেওয়া যাইব না আমি ঠকছি। আম্মু, আমি এখন অনেক দুর্বল, আগে রেস্ট নেই, পরে দেখো। একটা 3 পিস কিন না, দুর্বল হয়ে গেছস। জীবনে কি কইরা খাবি? বিয়া দিলে তো শ্বশুর শাশুড়িটা কিনতে হইব
ননদ দেবরটা কিনতে হইব, বাচ্চা কাচ্চা ওটা কিনতে হইব, তখন তো তোর খুঁজেই পাওয়া যাব না। আজকাল পোলা পাইন খালি মোবাইলে টিপতে পারে, এটা ছাড়া কিছুই পারে না। কি রে দোস্ত, তুই বলে আজকে মার্কেটে গেছিলি? তুই কেমনে জানলি? আমাদের বাড়ি ময়লা আলা তোরে দেখছে মার্কেটে যাইতে, সেই এসে আমার বলল। তুই কত শয়তান, আমারে না বলেই একা চলে গেলি। কাজটা কিন্তু ঠিক করস নাই, আমি মনে দিলে কষ্ট পাইছি। দোস্ত, আজকে আমি আম্মুরও সাথে নেই নেই। আমি শপথ করছিলাম একাই শপিং করব, তাই কোনো কাকপক্ষীরও সাথে নেই নেই, সোজা একা একা গেছি। কি কিনলি? 3 পিস। জানোস 4,000 টাকা দামে 3 পিস আবার 1,000 টাকায় দিয়ে দিচ্ছে। কস কি এত সস্তা? কেমনে কি? আরে তুই জানোস না, আমার ঠকানো এত সহজ না। অন্যের কাছে যে জিনিস 5,000 টাকা বিক্রি করব, আমি সেই জিনিস 500 টাকা দিয়ে নিয়ে আসতে পারি। আমার ট্যালেন্ট বেশি তো। দোস্ত তোর 3 পিসের দোকানটা কোন দিকে? আমার এটা কিনা দে না। দেখ দোস্ত, আজকে আমি শপিং করে অনেক দুর্বল হয়ে গেছি। 5 দিন ডিম দুধ খাইতে হইব, তুই 5 দিন পর কল দিস। দোস্ত, তুই গেছিস বলে ড্রেসটা কিনতে পারলাম, তা না হলে আমি তো 3.5 দিনও এটা দাম বলতে পারতাম না। না খেয়ে না ঘুমিয়ে আমার ওই দোকানেই দাঁড়ায় থাকতে হইতো। আরে আমি থাকি তোর কিসের চিন্তা? আমার সাথে ঠিকঠাক ভাবে চল, দেখবি আমার মতো বুদ্ধি শুদ্ধি সব হয়ে যাবো তোর। দোস্ত, তোর জামাটা কই দেখালি না তো? ওইটা তো টেইলারের কাছে সেলাই করতে দিয়ে দিছি। আমাদের পাশের বাসার আন্টি, উনি সেলাই করে দেন। এই 2-1 দিনের মধ্যে দিয়ে দিবে হয়তো। ভাবি, এই নেন তুলির জামা। ভাবি, আজকে কি আপনাকে রং খেলা আসলো? সারা মুখে রং মাখা আপনার। আম্মু, আন্টি মনে হয় রং দুইতে ভুইলা গেছে। আন্টি, আমার কাছে ভালো ফ্রেশ ওয়াশ আছে, জলদি ধুইয়া ফালান। ভাবি, আমি কোনো রং মাখি নাই মুখে। তুলির জামা সেলাই করতে গেছিলাম, আমার নাতি একটু মুইতা দিছিল। আমার জামা রং উঠছে না। এইটা হইতে পারে না। এত ভালো করে মামা মামা বললাম, তাও আমার ঠকাই দিল। ওই, তোর কি স্বভাব এটা? যারে দেহস তারে মামা মামা করস, চাচা কইতে পারস না? 4,000 টাকার জামা 1,000 টাকায় দিচ্ছে না? তুলি